সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এমন একটা সংগঠন এবং এমন একটা মেডিকেল হাব যাদের ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তারের চেম্বার, নার্সিংহোম এবং মেডিকেল চিকিৎসাজনিত সমস্ত রকম সুযোগ সুবিধা ভারতবর্ষের প্রচুর জায়গায় আছে। আমরা ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এবং সিটিজেন রাইটস প্রোটেকশন কাউন্সিল দুটো সংগঠন যাদের সারা ভারতবর্ষ জুড়ে নেটওয়ার্ক, সারা ভারতবর্ষে আমাদের অবস্থান আছে। আমরা পুলিশ, অফিসিয়াল ব্যুরোক্র্যাট এবং সাধারণ মানুষের সঙ্গে মিলে একত্রীকরণ করে আমরা সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজের সংগঠনের উন্নতির কাজে করি এবং আমরা যেটা করি সেটা হচ্ছে পুলিশকে সঙ্গে নিয়ে। এই ব্যাপারে প্রথম বলতে হয় যে আমরা যেই মানসিকতায় অভ্যস্ত, অর্থাৎ সংগঠনের কাজ করব, সোসাইটি ডেভেলপ করব, এই সেরাম থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এমন একটা সংগঠন যারা ব্যবসার মধ্যে সমাজের সেবায় ব্রতী হয়েছে। অর্থাৎ আমাদের সঙ্গে অনেক কাজে তারা বিনে পয়সায় মেডিকেল চেক আপ এবং কিছু কিছু ক্ষেত্রে গরিব লোক হলে আমরা জানালে তাদের আর্থিক সুবিধা পর্যন্ত করে দেয়। এবং এদের যে ডায়াগনস্টিক সেন্টার, যে টেস্ট হাব, ব্লাড টেস্ট হাব বা ডায়াগনস্টিক সেন্টার অত্যন্ত সুদক্ষ এবং অত্যন্ত সাইন্টিফিক, যেটা নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন আজ অব্দি ওনারা হয়নি। এবং আমরাও এটা অনুভব করতে পেরেছি, দেখেছি যে সমাজের সঙ্গে এরা মিলেমিশে কাজ করে এবং সমাজের দরকারে এগিয়ে যায়। এদের আরেকটা বিশেষত্ব জানিয়ে দিই। বিশেষত্বটা হচ্ছে এরা কিন্তু কালচারাল সাইটেই আছে। রবীন্দ্রনাথের জন্মদিন বা মাদার টেরেসাকে নিয়ে একটা অনুষ্ঠান বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা অনুষ্ঠান বা আমাদের কালচারাল ফাংশন, গত কয়েকদিন আগেই, কিছুদিন আগে আমরা কিন্তু তাদের আরতি মুখার্জি, আমাদের যে একদম বাংলা জগতের একজন গানের শিল্পী, তার অনুষ্ঠানে আমরা দেখে এসেছি। আমরা চাই এই সংগঠন আরো ভালো হোক এবং আমরা এটাও চাই এই সংগঠনের মাথা, কর্ণধার শ্রী সঞ্জীব আচার্য অত্যন্ত মহানুভব, ভদ্র, নিষ্পাপ একজন লোক, যেই লোককে আমরা সমস্ত কাজে সবার সঙ্গে মিলেমিশে থাকতে দেখেছি। সেখানে আর ভেদাভেদ উনি রাখেন না। আমি সদ্য ওনাদের একটা কালী পুজোর অনুষ্ঠানে আমি গিয়ে আমি খুব দারুণ উপলব্ধি করতে পেরেছি ওনাদের মানসিক ব্যাপার দিয়ে, যে ওনাদের পুরো টিম 7,000-8,000 লোককে নিমন্ত্রিত করেছে এবং সবাইকে সমান চোখে দেখে, সবাইকে সাদর সম্ভাষণ করে জায়গায় নিয়ে এসে পুজো দেখানো, তার প্রসাদ খাওয়ানো এবং তাদের সসম্মানে আবার বিদায় দেওয়া। তো আমরা এই সংগঠনটাকে দারুণভাবে আমরা শ্রদ্ধা করি এবং আমরা এই সংগঠনের সঙ্গে ভবিষ্যতে থাকতে চাই। এই সংগঠন, ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল হাব, এনাদের ভবিষ্যতে আরো অনেক পরিকল্পনা আছে। আমি যা শুনেছি সেই পরিকল্পনার মধ্যে আছে ট্যুরিজম, সেই পরিকল্পনার মধ্যে আছে মানুষের দুঃখ দুর্দশায় কাজে লাগানো। সেই ব্যাপারে ওনারা এগোবে, আমরাও ওনাদের সঙ্গে আছি। জয় হিন্দ, ধন্যবাদ।